হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো এক্সেল পেজ সেটআপ কিভাবে করবেন এবং প্রিন্ট কিভাবে করবেন। সো প্রথমে চলে যাব এই যে এক্সেল শিটে আসার পর দেখেন এখানে একটা অপশন রয়েছে পেজ লেআউট, এটাতে ক্লিক করব। পেজ লেআউটে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে: মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, প্রিন্ট টাইটেলস। মূলত এখান থেকে এই পর্যন্ত যে ফাংশনগুলো রয়েছে এগুলো সবগুলো হচ্ছে পেজ লেআউটের অংশ। ঠিক আছে? মানে পেজ সেটআপ করতে গেলে আমাকে এই ফাংশনগুলোর দরকার হবে। এখন আমি যদি চাই যে মার্জিনে ক্লিক করে আমি এখান থেকে মার্জিনটা সেটআপ করতে পারবো। ওরিয়েন্টেশনে যে পোর্ট্রেট মানে খাড়া থাকবে, ল্যান্ডস্কেপ, হ্যাঁ, এভাবে আমি সেটআপ করতে পারি। ঠিক আছে? তো সাইজ সাইজ আমি এখান থেকে A4 এ দিতে পারি, লিগ্যালে দিতে পারি, লেটারে দিতে পারি। ঠিক আছে? প্রিন্ট এরিয়া সেটআপ করা যাবে। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে একটা পেজের মধ্যে ফাইল নেম কি হবে এরকম। তারপর হচ্ছে প্রিন্ট টাইটেল মানে টাইটেল কি হবে, ঠিক আছে এরকম। তো এখন আমি এই সবগুলো ফাংশন শুধু এই যে এই আইকনটাতে দেখা যাচ্ছে না, এই আইকনটাতে ক্লিক করেও আমি পেতে পারি। ঠিক আছে? এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে পেজ সেটআপ সেটআপের মধ্যে পেজটা আমি এতে পোর্ট্রেট দেওয়া আছে, আমি চাইলে ল্যান্ডস্কেপও করতে পারি। আমি পোর্ট্রেট দিয়ে শুরু করলাম। তারপরে দেখেন এখানে যদি A4 এ চাই A4 এ ক্লিক করব, আর যদি লিগ্যালে চাই তাহলে লিগ্যালে ক্লিক করব। ঠিক আছে? তাহলে আমি A4 এ রাখলাম, আর বাকি যা আছে তা রেখে তারপরে চলে যেতে হবে মার্জিনে। মার্জিনে এখন আমার এই মার্জিনটা টপে কতটুকু মার্জিন থাকবে, যেমন এখানে লেখা আছে 1.9, আমি যদি মনে করি যে এটা দিব 0.50, ঠিক আছে, তাহলে আমি সবগুলা 0.50 করতে পারি। সেটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলেই হবে। এই যে জাস্ট কপি করে পেস্ট করে দিলেই হবে, কপি করে পেস্ট করে দিলে হবে। এখন কি হচ্ছে, সবগুলো আমার কি হয়ে গেছে, 0.50 হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি চলে যাই দেন হেডার অ্যান্ড ফুটারে। হেডার ফুটারের মধ্যে দেখেন হেডার ফুটার হচ্ছে উপরের কিছু অংশ থাকে যেখানে পেজ নাম্বার লেখা হয় বা কোম্পানির নেম টেম বিভিন্ন কিছু লেখা হয়। দেখেন এখানে হেডার অ্যান্ড ফুটার মানে আমি যদি উপরে কিছু লিখতে চাই তাহলে এটাতে ক্লিক করতে হবে, আর কাস্টম ফুটারে ক্লিক করতে হবে, মানে নিচে কিছু লিখতে চাইলে এটাতে ক্লিক করতে হবে। তাহলে আমি প্রথমটা দিয়ে দেখাই। তাহলে আমি হেডারে ক্লিক করলাম, তাহলে এখানে লিখলাম পেজ, ঠিক আছে, নাম্বার 1। এখানে দিলাম কোম্পানি নেম, এখানে দিলাম ইউর নেম। ঠিক আছে? এবার ওকে করে দিলাম। দেওয়ার পর মানে যে কাস্টম ফোল্ডার মানে নিচে আমি কি লিখবো পেজের, এখানে লিখলাম পেজ, পেজ সিরিয়াল, তারপরে এখানে দিলাম অ্যাকশন, এখানে দিলাম ইউর, জাস্ট এরকম দিলাম আর কি, আপনাদের পছন্দ মতো আপনারা অনেক কিছু দিতে পারেন। ঠিক আছে? ওকে দিলাম, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। এখন আমার কাজ হচ্ছে ওকে দেওয়া। এখন দেখেন এই শীট আছে, শীট অপশনেও অনেকগুলো বিষয় আছে। ঠিক আছে? পেজ প্রিন্ট এরিয়া মানে কতটুকু এরিয়া আপনি প্রিন্ট করবেন, টাইটেল মাইটেল, হ্যাঁ, সেগুলো আপনি যে আপ ডাউন করতে পারেন কোনটা কেমন হবে। ঠিক আছে? তো জাস্ট আমি এখানে এসে জাস্ট ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমার পেজটা কিন্তু এখন সেট আপ হয়ে গেছে, মানে হচ্ছে আমি পোর্ট্রেট মানে খারাপভাবে যদি কোনো কিছু লিখি তাহলে দেখেন আমাকে মার্জিন দিয়ে দিচ্ছে যে আমাকে এতটুকুর মধ্যে লিখতে হবে। ঠিক আছে? এই যে এতটুকুর মধ্যে আমি যা লেখার এতটুকুর মধ্যে লিখতে হবে, এর বাইরে লিখলে কিন্তু আমার হবে না। ঠিক আছে?
এখন ধরেন এই জায়গাটার মধ্যে আমি কিছু লিখি। আমার লিখলাম যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ঠিক আছে? এই লেখাটা আমি লিখলাম, কথার কথা এই লেখাটা আমি লিখলাম। এটা আমি মাঝে মাঝে এনে দিলাম, ঠিক আছে? এখন ধরেন এই লেখাটাকে আমি প্রিন্ট করব, ঠিক আছে? প্রিন্ট করার জন্য আমাকে কি করতে হবে? মানে এতটুকু জায়গা আমাকে সিলেক্ট করতে হবে, আমার মার্জিন পর্যন্ত। সিলেক্ট করার পর দেখেন এখানে এই যে ফাইল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে প্রিন্ট অংশে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমার এখানে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে, মানে প্রিন্টটা কেমন হবে। দেখেন আমি এখানে এই যে হেডারে লিখছিলাম পেজ নাম্বার, কোম্পানির নেম, ইউর নেম, চলে আসছে। নিচে লিখছিলাম পেজ সিরিয়াল, তারপরে অ্যাপসন, কিউআর কোড। আমি যে লেখাটা লিখছি এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে, দেখেন। তাহলে আপনি এভাবে লিখে যখন প্রিন্ট অপশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে কয় পেজ, যত পেজ প্রিন্ট করতে চান প্রিন্ট দিলে কিন্তু প্রিন্ট আপনার হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।